মাত্র ১৯ বছর বয়স। যে চোখে থাকার কথা ছিল হাজারো স্বপ্ন, সেই চোখেই আজ নেমে এসেছে গভীর অন্ধকার। হবিগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী। অভিযোগ উঠেছে, ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় রডের আঘাতে তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর প্রথমে আলিফকে সিলেটে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, তার চোখের দৃষ্টিশক্তি ফিরবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে একই ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, কী পরিস্থিতিতে সংঘর্ষের সূত্রপাত এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়ায় ঘটনার দায় ও বিস্তারিত নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে আসছে। এদিকে আলিফ চৌধুরীর পরিবারের সদস্যরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চোখের ক্ষতি কতটা স্থায়ী হবে সে বিষয়ে চিকিৎসা শেষে নিশ্চিতভাবে বলা যাবে। রাজনৈতিক সহিংসতায় একজন তরুণের এমন গুরুতর আহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে সবাই। আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট, তদন্তের অগ্রগতি এবং এই ঘটনায় নতুন কোনো তথ্য সামনে এলে আমরা আপনাদের জানাব। তাই গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন।